के अहमद रजा। आला हजरत अहमद रजा खां फाजिले बरेलवी रहमतुल्लाह अलैहि रिदवान তিনি বলেছেন, ও जो ना थे तो कुछ ना था, ओ जो ना हो तो कुछ ना हो, जान है वो जहान की, अरे जान है तो जहान है। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এইটাকে কেন্দ্র করে একজন বাংলা কবি লিখেছেন, সুন্নিয়াতের নয়ন মনে মাসিলাকে আহমদ রাজা। সুবহানাল্লাহ। আরে একটু মহব্বতে হবে না সুবহানাল্লাহ। সুন্নিয়াতের নয়ন মনে মাসিলাকে আহমদ রাজা, মাসিলাকে আহমদ রাজা। সুন্নিয়াতের নয়ন মনে মাসিলাকে আহমদ রাজা, মাসিলাকে আহমদ রাজা, মাসিলাকে আহমদ রাজা, মাসিলাকে আহমদ রাজা না তো হবে না কোনদিন, মাসিলাকে আহমদ রাজা না তো হবে না কোনদিন। অগরগিবে অগরহিবে তোমার নাম খানে মাসলাকে আহমদ রাজা। সুন্নিয়াতের নয়ন মনে মাসলাকে আহমদ রাজা, মাসলাকে আহমদ রাজা। সুন্নিয়াতের নয়ন মনে মাসলাকে আহমদ রাজা। সুবহানাল্লাহ। আরে একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। ওগো রইব যতদিন এই দুনিয়ায় চন্দ্রের সূর্য রইবে গাওয়া, রইব যতদিন এই দুনিয়ায় চন্দ্রের সূর্য রইবে গাওয়া, রইব যতদিন এই দুনিয়ায় চন্দ্রের সূর্য রইবে গাওয়া। অগরহিবে অগরহিবে তোমার নাম খানে মাসলাকে আহমদ রাজা। সুন্নিয়াতের নয়ন মনে মাসলাকে আহমদ রাজা, সুন্নিয়াতের নয়ন মনে মাসলাকে আহমদ রাজা। সুবহানাল্লাহ। আচ্ছা, আমি একটা হাদিস পড়েছি, আপনাদের মনে আছে না? পবিত্র হাদিস একখানা পড়েছি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত কেহ মুমিন হতে পারে না যতক্ষণ না পর্যন্ত নিজের মা বাবা থেকে, নিজের আত্মীয় স্বজন থেকে, নিজের পাড়া প্রতিবেশী থেকে যতক্ষণ পর্যন্ত নবী মুস্তাফার ভালোবাসা বেশি না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত কেহ মুমিন হতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন বলছেন মাওলানা সাহেব, কেন নবীকে আমরা বেশি ভালোবাসবো? কিসের জন্য নবীকে বেশি ভালোবাসবো? তো বন্ধুগণ, আমার দোস্তগণ, যারা এই প্রশ্ন করে তাদের কাছে আমার একটা মেসেজ। বন্ধুগণ, আমার দোস্তগণ, অনেক মানুষ বলবে মাওলানা সাহেবগণ আমরা নবীকে কেন বেশি ভালোবাসবো, কিসের জন্য বেশি ভালোবাসবো? তা শুনে না, আমি যেদিন মারা যাবো আমার লাশটাকে একটা বারান্দায় রেখে দিবে, লাশের উপরে একটা কাপড় চড়িয়ে দিবে, আমার লাশের পাশে এসে আমার মা জননী চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করবে। আমার আত্মীয় স্বজনেরা এসে আমার লাশের পাশে বসে বসে কান্না করবে, গ্রামের মানুষেরা এসে আমার লাশের পাশে বসে বসে কান্না করবে।
সকলে শুধু কান্না করবে, চোখের পানি ফেলবে। আমার জন্য কাফনের কাফন কিনতে দেওয়া হলো, আমার জন্য পানি গরম করানো হচ্ছে, আমার জন্য ওই গ্রামের মানুষেরা কবর খনন করানো হচ্ছে। বন্ধুগণ আমার দোস্তগণ সকলে এসে কান্না করতেছে। ওই সময় ইমাম সাহেব আপনার বাড়িতে এসে দেখতেছে মা জননী লুটিয়ে লুটিয়ে কান্না করতেছে, গ্রামের মহিলারা কান্না করতেছে। ইমাম সাহেব এবার বলতেছে, মা গো, ও গো মা, আপনি কেন কান্না করেন গো মা, কেন চোখের পানি ফেলেন? মা জননী এবার বলতেছে, মৌলানা সাহেব গো, আমার একটাই ছেলে ছিল গো, সেই ছেলেটা আজকে মারা গেল, আমার বুকটা খালি হয়ে গেল, আমার কলা ফুল শূন্য হয়ে গেল, আমার আর কে হয়ে থাকলো না, আমার বুকটা যেন ছিঁড়ে গেল। মৌলানা সাহেব গো, এই ছেলেটা ছাড়া আমার আর কে হয়েছিল না, আমার ছেলেটা কেমন যাওয়া হয়েছিল, আমি তো বৃদ্ধ মানুষ ছিলাম, আমি কেন মারা গেলাম না, আমার কেন মৃত্যু হলো না? ওই ছেলেটাকে বাদ দিয়ে যদি আমি মারা যেতাম তাহলে কতই না ভালো হতো। এবার মা জননী লুটিয়ে লুটিয়ে কান্না করতেছে আর চোখের পানি ফেলতেছে। বন্ধুগণ আমার দোস্তগণ, গ্রামের আপনার মানুষেরা আমার লাশটাকে নিয়ে ওই যখন চলে গেল কবরস্থানে জানাজার নামাজ পড়ার পরে যখন আমাকে দাফন দিয়ে শেষবারের মতো দোয়াটা করে গ্রামের মানুষেরা এবার বাড়িতে ফিরে আসতেছে। মৌলানা সাহেব এবার বাড়িতে গেল, বাড়িতে যাওয়ার পরে ওই মা জননীর নিকটে গেল, বলেন, মা গো মা, ও গো মা, আপনি আপনার ছেলের জন্য এতই কান্না করেন গো মা, আপনার ছেলেকে কি আপনি সত্যি ভালোবাসেন? মা, আপনার ছেলেকে আপনি সত্যি ভালোবাসেন? মা বলছেন, মৌলানা সাহেব এটা কেমন কথা, আমার ছেলেকে আমি ভালোবাসবো না? বলছেন, আপনার ছেলেকে যদি আপনি সত্যি ভালোবাসতেন গো মা, তাহলে আপনার ছেলেকে যখন আপনার গোসল করানো হচ্ছিল ওই সময় আপনি কেন গোসল করলেন না? আপনার ছেলেকে যখন কাফনের কাফন পরানো হচ্ছিল তো আপনি কেন কাফনের কাফন পরলেন না? মা জননী আপনার ছেলেকে যখন কবরস্থানে নিয়ে যাওয়া হচ্ছিল তো আপনি কেন গেলেন না? আপনার ছেলেকে যখন দাফন দেওয়া হচ্ছিল তো আপনি আপনার ছেলের সঙ্গে কবরে গেলেন না? বন্ধুগণ আমার ভাইরা, ও আমার তরুণেরা, কুরবান দাও মুসলমান, আপনার সঙ্গে আপনার মা যাবে না, আপনার সঙ্গে আপনার ভাই যাবে না, আপনার সঙ্গে আপনার বোন যাবে না, আপনার সঙ্গে পাড়া প্রতিবেশী কেউ হয়ে যাবে না, সকলে শুধু কান্না করবে, চোখের পানি ফেলবে। বন্ধুগণ আমার দোস্তগণ, আপনাকে যখন দাফন দিয়া 40 কদম হেঁটে চলে আসবে ওই সময় বন্ধুগণ আমার দোস্তগণ, ওই সময় আপনার কবরে আপনার মা থাকবে না, আপনার বোন থাকবে না, আপনার ভাই থাকবে না, আপনার পাড়া প্রতিবেশী কেউ হয়ে থাকবে না। ওই সময় দয়ার নবী মুস্তাফা আমার উম্মত উম্মত করে ওই কবরে এসে হাজির হয়ে যাবে। বন্ধুগণ আমার দোস্তগণ, আমার নবী মুস্তাফা বলবেন, ও আমার উম্মত শোনো, আজকে কবরে তোমার মা নাই, ভাই নাই, বোন নাই, কেউ হয় নাই, আমি নবী আপনার কবরে এসে হাজির হয়ে গেলাম। বন্ধুগণ আমার দোস্তগণ, সেই নবী মুস্তাফা আমার কবরে উম্মত উম্মত করে কাঁদলেন। আপনাদের দরজার সামনে দাঁড়িয়ে আছে বাবা, আমার এই পেটে যখন ছিলেন নবী মুস্তাফা তখনও উম্মত উম্মত, নবী মুস্তাফা যখন দুনিয়ায় আসলেন তখন উম্মত উম্মত, গাড়িরা পাহাড়েতে নবী মুস্তাফা উম্মত উম্মত। আপনার নবী মুস্তাফা দন্দন শহীদ হয়েছিল সেই উম্মতের জন্য। নবী মুস্তাফা আমার কতই না কষ্ট করেছে এই উম্মতের জন্য।
বন্ধুগণ আমার দোস্তগণ, সেই নবী মুস্তাফাই বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আর ইমামে আহমদ রাজা খান ফাজিলে বরেলভী रहमतुल्लाह अलैह বলেছেন যে सुबह लेंगे शाम लेंगे तेरा प्यारा नाम लेंगे और कब्र से उठते ही आका तेरा दामन थाम लेंगे। जरे बोलুন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। সেই আলা হযরতের শানে একটি কবি বলেছেন যে আলা হযরতের শানে উর্দু কবি বলেছেন যে ठोकर लगाई दुनिया ने फिर मैं संभल गया, फिर मैं संभल गया। ठोकर लगा ये दुनिया में फिर मैं संभल गया, फिर मैं संभल गया। ठोकर लगा ये दुनिया में फिर मैं संभल गया, जी हाँ मैं संभल गया। अहमद रजा से पूछिए मैं क्यों गिरा नहीं, मैं क्यों गिरा नहीं। सोए ज़मीं पे दूसरा अहमद रजा नहीं, अहमद रजा नहीं। सोए ज़मीं पे दूसरा अहमद रजा नहीं, अहमद रजा नहीं। एक दूसरे से लड़ना और झगड़ना है बुरा, झगड़ना है बुरा। एक दूसरे से लड़ना और झगड़ना है बुरा, झगड़ना है बुरा। एक दूसरे से लड़ना और झगड़ना है बुरा, जी झगड़ना है बुरा। नजदी पे जूता फेंकना कोई बुरा नहीं, कोई बुरा नहीं। सोए ज़मीं पे दूसरा अहमद रजा नहीं, अहमद रजा नहीं। जब बोलो ना सुबहानाल्लाह। আপনাদের সম্মুখে আমি একটা প্রশ্ন রেখেছিলাম যে মেয়েদের পীরের মাজারে যাওয়া চলবে কি চলবে না, কিন্তু আপনাদের কাছে আমি আরো বলেছিলাম যে মেয়েদের জালসা শুনতে যাওয়া চলবে কি চলবে না। বন্ধুগণ আমার দোস্তগণ, হাদিস দ্বারা স্পষ্ট, আজকালকার কথা নয়, বহু পুরানো ঘটনা। যখন আমার নবী মুস্তাফা নবুয়তের এলান করেছিলেন, 53 বছর বয়সে নবী মুস্তাফা যখন মদিনায় আগমন করেছিলেন, আবু বকরকে সঙ্গে করে একটা উটের উপরে আরোহণ করে মক্কাকে বর্জন করে নবী মুস্তাফা যখন মদিনায় চলে যায়, ওই সময় একজন ভদ্র